এই সেই জায়গা যেখানে ছবি নয়, ভাবে না, এগুলো একটু ভিডিও করছি আপনাদেরকে দেখাবো। আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা এখন বীরসিংহ যাচ্ছি। বেরিয়েছি এই মাত্র বাড়ি থেকে। আমরা অনেক দিন থেকে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা একটু বীরসিংহ ঘুরে আসব, বিদ্যাসাগরের যেখানে বাড়ি সেই জায়গায়। চলুন আপনাদেরকে তার কিছু কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা বাসের পোল দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছি। কি সুন্দর ভিউ দেখুন, কি নদী, নৌকা। যদিও বীরসিংহ যাওয়ার পথে এরকম রাস্তা আমার বাড়ি থেকে নাই, আমি আমার আত্মীয়র বাড়ি এসেছিলাম, সেই জন্য সেখান থেকে আমরা যাচ্ছি। পথে মাটি পড়লো, ভাবলাম এই ভিউটা একটু নিয়ে নিই। আমরা এখন ক্ষীরপায়ে এসে পৌঁছেছি বাড়ি থেকে। এটা হচ্ছে ক্ষীরপাই। অবশেষে আমরা সেই বর্ণ পরিচয় গেট আমরা এসে পৌঁছালাম এখন এইখানে। এক মিনিট দাঁড়িয়ে যাও। দেখুন এই বীরসিংহ যাওয়ার রাস্তা। এক মিনিট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই গেটটিতে আমরা এখন এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আমরা এখন বীরসিংহের উদ্দেশ্যে এখন এই গেট দিকেই প্রবেশ করলাম। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণ পরিচয়ের সৃষ্টিকর্তা, তিনার যেখানে বাড়ি, আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে। আমরা এইমাত্র তিনার যে এলাকায় একটি গেট ছিল, সেই গেটটি অতিক্রম করে আমরা বেরিয়ে ভিতর দিকে আসছি। দেখা যাক আরও কতখানি যেতে হয়। চলুন দেখতে থাকুন আপনারা। বর্ণ পরিচয় বৈজ্ঞানিক সেই দরজা যা সবার কাছেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি এখানে কিছু মানুষকে পড়াচ্ছেন যে তোমরা জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। দেখুন বর্ণ পরিচয়, তারপরেই লেখা আছে মানুষ যতই বড় হোক না কেন তার অতীত মনে রাখা উচিত। বাস্তবিক তাই। দেখতে থাকুন আপনারা। একটু ভিডিও করলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি, আপনারাও দেখতে থাকুন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। প্রত্যেকে আসুন, দেখুন। আরও একটি জায়গা দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, এখানে কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে রান্না করতে করতে উনি যখন ওনার বয়স কম ছিল, উনি নিজে রান্না করতেন এবং পড়াশোনা করতেন। সেই চিত্রটি এখানেই ফুটিয়ে তোলা হয়েছে। অবশেষে আমরা সেই মেন যেখানে আসার জন্মস্থান, এইখানে এসে এই মুহূর্তেই পৌঁছালাম। বিদ্যাসাগর স্মৃতি মন্দির ভিতরে আমরা ওইখানে আসব। এখানে কিছু মূর্তি আছে, দেখুন।
এখানে সম্ভবত উনি এখানেই কিছু ব্যক্তিকে পড়াচ্ছেন, সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন এরপর একটি একটি করে এই সেই বাড়ি। ইনি সেই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এইখানে ইনার জন্মস্থান। আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সকলে আসবেন, দেখবেন, ভালো লাগবে আশা করছি। দেখুন এখানে কিছু এই বর্ণ পরিচয়, প্রথম ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, আমরা সেই চিত্রগুলো একে একে সব নেওয়ার চেষ্টা করছি। অসাধারণ মুহূর্ত আজকে এই মুহূর্তগুলো। এখানে এসেছে আমার দুই সহকর্মী। চলুন রুমের ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, প্রতিটা জিনিস। ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন। দেখুন দেখুন, এটা সম্ভবত ওনার হাতেরই লেখা। এখানে আছে দাঁতের কিছু অংশ, এটা ভিজিটিং কার্ড। এটা কি আমরা বলতে পারলাম না, তবে উনার ব্যবহৃত জিনিস এগুলো সব। এটা কৃত্রিম দাঁত তৈরি করা হয়েছে। এই সেই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ইনি ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা। এটা তো তারপর তোমার মানে একটা বাঙালি মানে ব্যবহারিত বই ওগুলো সব। ওনার ব্যবহৃত বই আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘুরে 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 প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন, কিছু সামুদ্রিক কিছু জিনিস যেগুলোর নাম আমি সঠিক জানি না, তো এখানে রাখা রয়েছে ওনার ব্যবহৃত
মানি পার্স স্ট্যান্ড, কি একটা স্ট্যান্ড, এটা পেপার ওয়েট। পেপার স্ট্যান্ড সম্ভবত এখানে রাখা রয়েছে। দেখুন ওনার বাড়িতে আমরা আসতে পেরে অনেকটাই খুশি, কারণ অনেক দিন থেকেই পরিকল্পনা ছিল যে মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ওনার বাড়িতে আসবো। আমরা কিছু কাজের জন্য আসতে পারছিলাম না, যাই হোক আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা অবশেষে এসে পৌঁছালাম ওনার বাড়িতে। আর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন এবং আপনারা আসার চেষ্টা করুন। দেখুন, যে ইংরেজ আমাদেরকে 200 বছর ধরে শাসন করেছিল তার বিরুদ্ধেই উনি প্রতিবাদ করেছিলেন। এই সেই ইংরেজ, ইনি হচ্ছেন সেই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। দেখুন, এইগুলো দেখলে যেন গায়ে কাঁটা দিয়ে দেয়। এই অসাধারণ মুহূর্তগুলোই আমরা দেখার জন্য আজকে এসেছি। দেখুন সেই ইংরেজের সামনে কিভাবে প্রতিবাদের ভাষা, কিভাবে প্রতিবাদ করতে হলে আমাদেরকে শিখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে। দেখুন সেই ইংরেজ জালিম, উনি দাঁড়িয়ে আছেন, ওনার সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনি টেবিলের উপরে পা দিয়ে ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ভারত তোমাদের নয়, এই ভারত, এই ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াবাসীদের জন্য। তাই উনিও প্রতিবাদ করেছেন, সেই মুহূর্তগুলো আমরা দেখছি এখন। ভালো লাগছে, এইসব জিনিস দেখতে আমাকে খুবই ভালো লাগে এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গা ভিজিট করার। এরপরে আমরা আসবো ক্ষুদিরামের যেখানে জন্মস্থান, সেখানে আসবো। তিনি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, সম্ভবত বাল্যকালের ছবি দেখতে থাকুন আপনারা। এই ছবিগুলো দেখলেই যেন মনে হয় যে বাচ্চাদেরকে আমরা এইরকম শিক্ষায় দিতে চাই। এগুলো ছবি নয়, ভাববেন না এগুলো একটু ভিডিও করছি আপনাদেরকে দেখানো না। আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখাবো, আমরা প্রত্যেকেই বাচ্চাদেরকে এই ফুটেজগুলো দেখাবো, যাতে এই বাচ্চারা, আমাদের বাচ্চারা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। যে মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনি ছিলেন, উনি কীভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাবো এবং শেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। এই সেই জায়গা একদম আমরা দাঁড়িয়ে আছি, আমরা সেই জায়গার মধ্যেই এখন দাঁড়িয়ে আছি। এই সেই জায়গা, এখানটাতেই উনি জন্মগ্রহণ করেছিলেন, এই স্থানটাতেই। আমার ক্যামেরাম্যানকে বলবো আপনি ভালো করে এখানটার ফুটেজ নিন। কিছু কথা বলবে না? হ্যাঁ, দেখুন আপনারা এই মুহূর্তগুলো দেখার আছে, আপনারা আসুন, দেখুন, প্রত্যেকেই আসুন। লেখা হলো না?
এখানটায় কত? না দেখুন এই চিত্রটা দেখুন আপনারা। এরপরে একটা চিত্র আপনাদেরকে দেখাবো, এর প্রতিবাদটা দেখাবো আপনাকে, আপনাদের সকলকে এর প্রতিবাদটা দেখাবো। দেখুন দেখুন এর প্রতিবাদ দেখুন কীভাবে, দেখতে পাচ্ছেন প্রতিবাদের ভাষা দেখুন। আপনি যেমন কর্ম করেছেন প্রতিবাদ সেইভাবে হচ্ছে। দেখুন ভালো লাগছে প্রতিবাদের ভাষাগুলো দেখে। এখানে কিছু ব্যক্তিকে উনি পড়াচ্ছেন। দেখুন সেই খড়ের চাল, সেই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে ওনার মিউজিয়ামে। অসাধারণ একদম মুহূর্তগুলো। দেখুন 1856 সাল 7ই ডিসেম্বর উনি প্রথম বিধবা বিবাহ চালু করেছিলেন। সেই মুহূর্তটাও এখানে আপনাদেরকে দেখাতে পারছি কতটা জানি না। দেখুন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কেউ যদি দান করতে চান তাহলে এখানে মুক্ত হস্তে দান করবেন।